হাই, আমি সৌভিক। এই ভিডিওতে রিভিউ করব স্টার বলে তামিল ছবিটাকে নিয়ে, যেটা এখন স্ট্রিম করছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। হিন্দি ডাবিং নেই, আমি তামিল ভাষা দেখলাম উইথ ইংলিশ সাবটাইটেল। ছবিতে ফিচার করেছে কেভিন, লাল এবং আরও অনেকে। তো এই ছবিটা হচ্ছে একটা সাধারণ ছেলের স্টার হয়ে ওঠার গল্প। এবার সে স্টার হচ্ছে কি হচ্ছে না সেসব জানতে গেলে তোমাকে সিনেমাটা দেখতে হবে। লেংথ হচ্ছে 2 ঘন্টা 38 মিনিট। এবার ভালো দিক খারাপ দিক কী আছে, আমি এখানে আলোচনাটা একটা ফ্লোতেই করব, যেখানে ভালো দিক এবং খারাপ দিক একই সাথে উঠে আসবে। প্রথম কথা হচ্ছে, ছবির গল্পটা কিন্তু খুবই ভালো একটা গল্প, খুব সুন্দর একটা গল্প, খুব ইন্সপিরেশনাল, খুব মোটিভেট করার মতো একটা গল্প। এবারে বিষয়টা হচ্ছে যে এই ছবিটা রান টাইম যে অনেকটা বড় সেটা অনেক জায়গাতে ফিল হয়। মানে ছবিটাকে কোনোভাবেই একটা টু দ্য পয়েন্ট ন্যারেটিভ বা একটা এনগেজিং ন্যারেটিভ কিন্তু বলা যায় না। এর কারণটা হচ্ছে ছবির রান টাইমটার সমস্যা না, সমস্যাটা হচ্ছে ছবিটার মধ্যে গানের অত্যাধিক ব্যবহার রয়েছে। এবার এমন নয় যে সেই গানগুলো শুনতে খুব ভালো লাগছে, বা তার থেকে বড়ো কথা হচ্ছে এমন নয় যে সেই গানগুলো গল্পটাকে মানে খুব অর্গ্যানিক্যালি এগিয়ে নিয়ে যাচ্ছে। গানগুলো জায়গাতে ভীষণ ফোর্স ফিট মনে হয়। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি যে ছবিটার মধ্যে কিছু এমন সিন রাখা উচিত ছিল, দরকার ছিল, যে সিনগুলো ড্রামাটাকে বা ছবির যে গল্পটাকে সেটাকে অর্গ্যানিক্যালি এগিয়ে নিয়ে যাচ্ছে। সেটা কিন্তু এখানে হয় না। ছবির ফার্স্ট হাফ বেশ ভালোই, মানে সেখানে আমরা এই ক্যারেক্টারটা, যে ক্যারেক্টার কেভিন প্লে করছে, সেই ক্যারেক্টারটার আমরা একটা স্ট্রাগল, একটা চেষ্টার জার্নি আমরা দেখতে পাই। এবং একটা মিডল ক্লাস পরিবারের মধ্যে কি কি ক্রাইসিস হয়ে থাকে সেগুলো দেখতে পাই। এখানে সম্পর্কে দেখি, বিশেষত বাবা এবং ছেলের সম্পর্ক। বাবা ছেলে লাল অভিনয় করেছেন, মালায়ালাম অভিনয় লাল, তিনি অভিনয় করেছেন। তো বাবা ছেলের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু সুন্দরভাবে দেখতে পাই। এখানে সেই জিনিসপত্রগুলো খুব সুন্দর কিন্তু উঠে আসে আর কি। এবারে ছবিটা মিড পোর্শনে বা সেকেন্ড হাফের একটু আগে একটা ঘটনা ঘটে, যে ঘটনাটার ফলে যে প্রোটাগনিস্ট বা যে হিরো, তার জীবনটা বদলে যাচ্ছে। ঠিক আছে, কী ঘটনা সেটা তোমার সিনেমা দেখলে বুঝতে পারবে। তো সেই জায়গা থেকে সেকেন্ড হাফে কিছু কিছু মোমেন্ট খুব ভালোভাবে উঠে আসে। এবং এই ছবিটার মধ্যে একটা ভালোভাবে দেখা যাচ্ছে স্টার আসলে কি, সেই জিনিসটা ছবিটার মধ্যে খুব সুন্দর উঠে আসে। এবার সেকেন্ডের সমস্যাটা হচ্ছে কি, ছবিটার মধ্যে কিছু জায়গাতে খুব আননেসেসারি কমেডি আছে। আমি যেটা বললাম, ছবিটার মধ্যে সমস্যা হচ্ছে পুরো ছবিটা জুড়েই যে ছবিটার মধ্যে গানের ব্যবহার অত্যাধিক বেশি। এবার সেকেন্ড হাফ যখন ঘটনাটা ঘটছে, যখন মানে হিরোর জীবনটা জীবনটা বদলেছে, যখন আর কি ক্যারেক্টার কালাই জীবনে বদলেছে, যখন সেই জায়গাতে না, কিছু জায়গাতে, কিছু ইম্পর্টেন্ট জায়গাতে যে সিরিয়াস ট্রিটমেন্টটা ডিম্যান্ড করে ছবিটা, সেটা কিন্তু হয় না। যার ফলে যখন দর্শক ছবিটা দেখবে, যা দেখতে বসবে আর কি, ছবিটা হয়তো একটা ফ্লোতে দেখছে যে ঠিক আছে ছবিটাতে হয়তো এরকম কিছু হবে, সেরকম কিছু কিন্তু হয় না। ঠিক আছে, কিন্তু কি ছবিটার লাস্ট 15 থেকে 20 মিনিট ছবিটা কিন্তু বেশ ভালো জায়গায় চলে যায়। এবং ওই লাস্ট 15 থেকে 20 মিনিট ছবিটা কিন্তু ছবিটা কিন্তু সেভ করে দেয়। ঠিক আছে, তো রাইটিংয়ের সমস্যা আছে, অনেক সমস্যা রাইটিংয়ের মধ্যে, যেখানে ছবিটাকে কখনোই কিন্তু একটা টু দ্য পয়েন্ট এনগেজিং রাইটিং কিন্তু বলা কিন্তু যায় না। ছবির মধ্যে পারফরমেন্স সবারই ভালো। কেভিনের কাজ আমার বেশ ভালো লেগেছে। এর আগে তাকে আমি ডাটা ছবিতে দেখেছিলাম, সেখানে তার কাজ বেশ ভালো ছিল। এখানে সে বেশ ভালো কাজ করেছে। স্পেশালি সেকেন্ড হাফে যখন তার ওই ফেসটা যখন আসে, সেখানে অভিনয় কিন্তু দেখবার মতো। মালায়ালাম অভিনেতা লাল, উনি একজন খুবই দক্ষ অভিনেতা, তার অভিনয় এখানে দেখবার মতো। খুবই ভালো তার অভিনয়, ভীষণ ভালো তার অভিনয়। এবং যেটা বললাম যে বাবা ছেলেদের যে বন্ডিং, সেটাকে সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন তার অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে। এছাড়াও যিনি মায়ের চরিত্রে অভিনয় করেছেন, এখানে হিরোইনের চরিত্রে অভিনয় করেছেন, যে নায়িকার যে ফিমেল কোরেস হয়েছে আর কি, তাদের অভিনয় কিন্তু মানে এখানে দুজন হিরোইন থাকে অ্যাকচুয়ালিতে আর কি, তাদের অভিনয় কিন্তু বেশ ভালো আর কি। ঠিক আছে, প্রত্যেকের কিন্তু এখানে খুব সুন্দর আর কি, খুব ভালো অভিনয় প্রত্যেকে আর কি। ছবির প্রোডাকশন ভ্যালু ডিসেন্ট, ক্যামেরার কাজ সেগুলো মন্দ নয়, সেগুলো খারাপ নয়, সিনেমাটোগ্রাফি ওভারঅল লেভেলে খারাপ নয়। তো ওভারঅল এটাই বলতে পারি যে স্টার, এই তামিল ছবিটা একটা সুন্দর গল্পের সাথে আসা একটা ডিসেন্ট সিনেমা। তুমি ছবিটা একবার দেখতে পারো, খুব ভালো একটা গল্প। এবং এখানে যে জার্নিটা ভালোভাবে দেখানো হয়েছে, একটা সুন্দর গল্প,
একটা খুব ইন্টারেস্টিং জার্নি, কিছু ভালো পারফরমেন্স জন্য ছবিটাতে অবশ্যই করে দেখতে পারো। কিন্তু এই ছবিটা কিন্তু অনেক ভালো হতে পারতো বা করা যেতে পারতো। তাই সব মিলিয়ে আমি স্টার এই তামিল ছবিটাকে রেটিং দেবো 7/10। এই ছিল আমার রিভিউ স্টার এই তামিল ছবি, যেটা আমার কাছে একটা ডিসেন্ট ছবি মনে হয়েছে, যেটা আমার কাছে একটা ঠিকঠাক থেকে ভালো ছবি মনে হয়েছে, যেটা তুমি একবার দেখতে পারো। তো যারা ছবিটা দেখো নি, যারা দেখবে বলে প্ল্যান করছো, তারা ছবিটা চাইলে দেখতে পারো প্রাইম ভিডিওতে গিয়ে, দেখে জানো ছবিটা তোমাদেরকে কীরকম এক্সপিরিয়েন্স প্রোভাইড করলো। আর ছবিটা যারা অলরেডি দেখে ফেলেছে, তোমাদের ওপিনিয়ন শেয়ার করো কমেন্ট বক্সে। যদি ভিডিওটা ভালো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সাথে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থেকে ডিসক্রিপশন সেখান থেকে জুড়তে পারো, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।